বাংলাদেশ থেকে যারা যারা ভারতে যাবেন তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, সেই সাথে একটা সুসংবাদ রয়েছে। আলোচনা করব ইন্ডিয়ান ভিসার ফি বাড়ানো হয়েছে সেটা কত টাকা এবং সেটা কীভাবে জমা দিবেন সেটা সম্পর্কে, এবং সেই সাথে তীর্থ ভিসা সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। কেননা ট্যুরিস্ট ভিসা না হইলেও প্রচুর পরিমাণে তীর্থ ভিসা হচ্ছে। তীর্থ ভিসা কোথায় গেলে পাবেন, নিয়ম কি, সব কিছু নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আমি সবারই রিপ্লাই দিয়ে থাকি। তো মেন ভিডিওতে আসি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো হয়ে গেল। ভিসা তো সেভাবে দিচ্ছে না, চালু আছে শুধু মেডিকেল ভিসা। কিন্তু এই বছর অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1 বছর পরে ঘোষণা আসলো যে ভারতীয় ভিসার ফি বাড়ানো হয়েছে। আগে ভিসার যে ফি ছিল সেটা ছিল হচ্ছে 824 টাকা, এটা হচ্ছে ভিসার যে প্রসেসিং ফি সেটা, এবং সেই সাথে এখন এই ভিসার ফিটা করা হয়েছে 1500 টাকা। এটা হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ থেকে এটা কার্যকর হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে নোটিশ দেওয়া হয়ে গেছে। আসলে ইন্ডিয়ান হাই কমিশন থেকে বলা হয় তারা হচ্ছে ভিসার জন্য কোনো ফি নেয় না, ভিসাটা সম্পূর্ণটাই ফ্রি পাওয়া যায়, শুধুমাত্র প্রসেসিং করার জন্য যে খরচটা লাগে সেটা নেয়। সেটা তারা আগে 800 টাকা নিত, 824 টাকা নিত, এখন সেটা নিচ্ছে হচ্ছে 1500 টাকা। আগস্ট মাসের 10 তারিখ থেকে এটা কার্যকর হবে সকল ভিসার ক্ষেত্রে। এরই মাঝে কিছু কিছু মানুষ মনে করতেছে যেহেতু ভিসা ফি বাড়ানো হয়েছে ট্যুরিস্ট ভিসা হয়তো বা চালু করা হবে, কিন্তু সেটা মোটেও না। ট্যুরিস্ট ভিসা চালু করার কোনো সম্ভাবনা এখন নাই, এই ধরনের কোনো নোটিশ আসে নাই। তবে চালু আছে কি, তীর্থ ভিসা চালু আছে। তীর্থ ভিসা কীভাবে পাবেন সেটা নিয়ে এখন কথা বলি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ, সেহেতু বিকল্প অপশন হচ্ছে এখন ট্যুরিস্টের অল্টারনেটিভ, সেটা হচ্ছে তীর্থ ভিসা। তীর্থ ভিসা পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মানে একটা নোটিশ কয়েকদিন আগে আমি দেখতে পাইছি, সেটা আমি আপনাদেরকে যদি একটু শোনাই যে এরকম যারা যারা ভারতের এই জায়গাগুলোতে তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য ইচ্ছুক তারা ওই মন্দিরের মাধ্যমে তীর্থ ভিসার জন্য আবেদন করতে পারবেন, বা ফর্ম আছে সেটা পূরণ করতে হবে। তো সেখানে ফিটি সব উল্লেখ করা আছে, কিভাবে কি করতে হবে ডিটেলস প্রসেস বলে দেওয়া আছে। এখন যদি আপনি হিন্দু হয়ে থাকেন, আপনি যদি তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য ইচ্ছা থাকে আপনার, তাহলে করতে হবে কি, যে মন্দিরগুলো থেকে ইন্ডিয়ান ভিসার আবেদনের মাধ্যমে তীর্থ ভিসা দিয়ে ভারতে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়, সেই সব মন্দিরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। সেটা হতে পারে বিভাগীয় পর্যায়ের যে বড় মন্দিরগুলো থাকে সেগুলো, কিংবা জেলা পর্যায়ের যে বড় মন্দিরগুলো থাকে সেগুলো, কিংবা ইসকনের যে মন্দিরগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু যাওয়া যায়। সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর তারা যদি তীর্থ অ্যারেঞ্জ করে, অর্থাৎ আপনারা ভারতের যে জায়গায় তীর্থ করতে যাবেন সেই জায়গার যদি অ্যারেঞ্জমেন্ট করে থাকে, তাহলে তারা আপনাদেরকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা পূরণ করে নেবেন। সেই ফর্ম পূরণ করার পর তারা হচ্ছে সেই ফর্মটা হাই কমিশনে পাঠিয়ে দিবে, সেই সাথে হাই কমিশন থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে ভিসার আবেদন করে দিবে। ভিসার আবেদন করার পর আপনাদের ভিসা দিয়ে দিবে। দেওয়ার পর আপনারা ভারতে যাবেন তাদের মাধ্যমে, তাদের সাথে ঘুরবেন। ঘুরে টুরে যেই যেই প্লেসগুলোর জন্য তীর্থ ভিসা নিয়েছেন শুধুমাত্র সেই সেই প্লেসগুলো তারা আপনাদেরকে ঘুরাবে। ঘোরানোর পর বাংলাদেশে তারাই রিটার্ন নিয়ে আসবে। এক্ষেত্রে কত কি খরচ হবে না হবে সেটা শুধুমাত্র যে সকল মন্দির এইসব কাজ অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছে তারাই বলতে পারবে ভালো। তবে ভিসা ফি সেক্ষেত্রে এখন 2025 সালের আগস্টের 10 তারিখের পর থেকে 1500 টাকা, আগে যেটা 824 টাকা ছিল সেটা মাথায় রাখবেন। তো যারা যারা তীর্থ করতে ভারতে যেতে ইচ্ছুক, সামনে ভারতের যে তীর্থের স্থানগুলো আছে সেগুলো ভ্রমণ করতে চান, তারা আপনার এলাকার মন্দিরগুলোতে যোগাযোগ করেন। এতে হবে কি, আপনারা ওই মন্দিরের মাধ্যমে আবেদন করে ভারতে চলে যাবেন, ভ্রমণ শেষ করে তাদের মাধ্যমেই দেশে চলে আসবেন। শুধুমাত্র এইভাবেই ভারতে যেতে পারবেন, এছাড়া বিকল্প কোনো অপশন আপাতত নাই ট্যুরিস্টদের জন্য। মুসলমানদের জন্য কোনো অবস্থাই নেই, শুধুমাত্র হিন্দুরা যাইতে পারবেন। তো এই ছিল 2টা নিউজ আপনাদেরকে দেওয়ার মতো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।